এই রাত্রিবেলায় খেয়ে না শুলে এখন এমন হয়েছে না, সকালবেলা ঘুম থেকে উঠেই এত খিদে পায় কি বলবো তোমাদের। কিন্তু সকালবেলা ওই যে খেতে তো আর পারি না, মানে সকালের কাজকর্মগুলো সারার আগেই আমি ফট করে খেয়ে নিতে পারি না, খেতে খেতে ওই বেজে যায় 10টা। আজকে বাইরের কলপারের কাজগুলো করে এসেই মেয়েকে বললাম কি আমাকে একটুখানি ছাতুটা আগে গুলে দে না, আমার খুব খিদে পেয়ে গেছে। এদিকে রান্নাঘরে এসছি এখন টিফিন বানাতে। সকাল থেকে আজকে আর কোনো ভিডিও আরম্ভই করিনি, তো তাড়াহুড়ো করে সব জলের কাজগুলো করলাম। তো তোমাদের দাদাভাই বেরাবে, তো সেই কারণে এখন টিফিন বানাতে নিয়েছি। সকালবেলা যখন ভোরবেলায় উঠি এতটা ঠান্ডা লাগে না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এত ঠান্ডা লাগে মনে হয় হাত পা আর চলে না। বাইরের দিকে আর যেতেই ইচ্ছে করছিল না। 9টার পরে বাইরে গেলাম, বাজে এখন 10টা বাজে 5 মিনিট মতো বাকি আছে। তো বাইরে গিয়ে উঠোন মানে সিঁড়ির ঘরটার সমস্ত কিছু ধোয়ালাম, ঠাকুরের বাসন মাজলাম, আর অনেক জামা কাপড় ভিজিয়ে আসলাম। 1 বালতি জামা কাপড় ভিজিয়েছি, আর ওখানে 1 হাঁড়ি গরম জল বসিয়েছি। আরেক বালতি জামা কাপড় ভেজাবো, কাচার জন্য তো আর জল পেলাম না। কাচবো 11টার সময়, কেচে ফেলবো আগেই। 11টার সময় জল আসবে, আর যদি 10টা সাড়ে 10টার মধ্যে জল দিয়ে দেয় তাহলে তো কাঁচা হয়ে যাবে। কেচে ছাদে যাব, তারপরে মেলবো। আজকে অনেক জামা কাপড়, তোমাদের দাদাভাই জামা কাপড় ছেড়েছে, মোনার স্কুলের জামা কাপড়, যেহেতু আমরা কালকে পিকনিকে যাব, সব কাজগুলো আজকেই করে রাখতে হবে। তো সেই মানে অনেক জামা কাপড়, সেগুলো কাচবো, কেচে টেচে তারপরে মেলবো। এখনো বিছানা পাটি কিছু রোদ্দুরে দিইনি, এখন করতে নিয়েছি এখানে বাটার দিয়ে আর পাউরুটি দিয়ে। এই যে এই গোল পাউরুটিগুলো না আমাদের এখানে দোকানে পাওয়া যায়, জানো তো, 5 টাকা করে নেয়। পাউরুটিগুলো খুব সুন্দর লাগে খেতে, তবে এখন তো আমি আর খাই না বাটার টাটার দিয়ে। তো আগে যখন খেতাম এইটা এনে খেতাম। এই মাঝখান থেকে পাউরুটিটা এরকম কেটে দিই, দিয়ে এবারে বাটার দেবো, দিয়ে কড়াইতে মানে চাটুতে একটু সেঁকবো, আর তার উপরে একটুখানি চিনি ছড়িয়ে খেতে হেব্বি ভালো লাগে। তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে না, তোমাদের দাদাভাই যাচ্ছে শুধু একটা সাইড দেখতে, একটু পরেই চলে আসবে। তো ওকে এখন এইটা করে দেবো। আর আমি তো ছাতুটা নিয়েছি, এখনো পুরোটা খাইনি, কারণ মেয়ে আজকে অনেকটা ছাতু দিয়ে দিয়েছে। আমি আমার ছাতুটা খাবো, খেয়ে তারপরে বিছানা পাটি যা আছে বালিশ টালিশ এগুলো রোদ্দুরে দেবো, দিয়ে ঠিয়ে তারপরে জামা কাপড় কাচতে বসবো। ঠিক আছে, তারপরে যাব একটু ছাদে, সেই কাজটাও আমার আছে, সেটাও করব। মেয়ে যাবে ওর মাসির বাড়িতে, আর তোমাদের দাদাভাই আর আমি যাব একটুখানি স্টেশনের দিকে, মানে সোদপুর স্টেশনের দিকে। দিয়ে চলে আসবি কেন? মাসি তো তোকে থাকতে বলেছে, খাওয়া দাওয়া করে বিকেলে আসতে। রান্না বান্না আর কিছু করবো না, জানো তো, কালকে ডাল আছে, বাঁধাকপি আছে, যা তরকারি আছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার দুপুরবেলা হয়ে যাবে। শুধু ভাত করব, আর সাথে যদি একটু ডিম ভাজা টাজা করে নেব। আর মেয়ে যাবে ওর মাসি বাড়িতে, কালকে ওর মাসি ফোন করেছিল, তো পিঠেটা বানিয়েছি, সবাইকে তো দিয়েছি, দিদিদেরটা দেওয়া হয়নি, তো দিদিদেরটাই দিতে যাবে মেয়ে। আর দিদি বললো তাহলে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বিকেল যাবে, তুই সাইকেল নিয়ে চলে যাস। মেয়ে সাইকেল নিয়ে চলে যাবে, তোমাদের দাদাভাই আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো, কারণ সন্ধ্যের থেকে যা ঠান্ডা পড়ে না, তখন আর বেরোতে ইচ্ছে করে না। সোদপুরের দিকে যাব একটুখানি, আমার জন্য কিছু কেনাকাটা না, তোমাদের দাদাভাইয়ের জন্যই কিনতে হবে, তো সেই জন্যই যাব। ঠিক আছে, চলো, তোমাদের দাদাভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এই খাবারটুকু করে ওকে দিয়ে নিই, পরে আবার কথা বলছি। সকালবেলা মানে জুতো মেয়ে পড়েছে, আরেকটা জুতো না আনলে হবে না, জুতো না পরে মেঝেতে পা দেওয়াই যাচ্ছে না, মানে বেশি ঠান্ডা উঠছে। তো যাই হোক, ঠিক আছে, চলো এখন ওকে খাবারটা করে দিই, করে ঠরে দিয়ে তারপরে আমি ছাদে। সত্যি কথা, আজকে এত শরীরটা খারাপ লাগছে, এত মাথা যন্ত্রণা করছে, বিশ্বাস করবে না, ভিডিওটায় আমার ভয়েস দিতেই ইচ্ছে করছে না। আমি যে আজকে কি কথা বলবো আর কি যে বলবো, মানে মাথাতেই আসছে না, ইচ্ছেই করছে না। তারপরে আবার মনে মনে ভাবলাম না, চলো আবার ভিডিও না দিলে তোমরা তো অনেকে অপেক্ষায় বসে থাকো, তো ভাবলাম যে চলো যাই পারি, যেইটুকুনি পারি তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেয়ার করি। আসলে অনেক দিন বাদে মাথার যন্ত্রণা হলো, জানো তো, ঠিকঠাক ঘুম হয়নি কালকে রাত্রিবেলায়, একদমই ঠিকঠাক ঘুম হয়নি। হঠাৎ করে কালকে রাত্রিবেলায় খালি ঘুম ভেঙে গেছে, কেন জানি না, আচমকা ঘুম ভেঙে গেছে। আর যখনই মানে ঘুমাচ্ছি না, খুব বাজে দুটো স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন দেখার পর থেকেই সারা রাত আমার ঠিক করে ঘুম আসেনি। আমার ঠাকুমা বলতো, খারাপ স্বপ্ন যদি নিজের সঙ্গে দেখো তাহলে সেটা পরের হয়, জানি না সেটা কতটা সত্যি। দিকটাতে আর নিলাম না, ওই পাশটার দিকে কেন বলো তো, ওই যে কম্বল দেওয়া আছে তো, ওই দিকটায় আর নিইনি। এখানে এই দেখো, এই একটা বালতি রেডি করলাম, নিচে গেলাম 2-3 বার করে, বালতি ফুটো করলাম, এই একটা বালতি ফুটো করলাম, আর এখানে দেখো এই একটা বালতি আর এই একটা বালতি, সব ফুটো করে নিয়ে এসেছি নিচ থেকে।
আর এই গোলাপ গাছ দুটো এই যে এখানে বসিয়েছিলাম না, আমার জাতও কত সুন্দর বসিয়েছে, ওর মাটি বেরিয়ে যায় না। আর আমার তো এখান থেকে সব মাটি বেরিয়ে পুরো গোড়া একদম ফাঁকা হয়ে যাচ্ছে, আর গাছগুলোতে না জল ধরে রাখতেও পারছে না, সেই কারণে গাছগুলোয় ফুলও হচ্ছে না। দেখো ডালপালা অনেক ছেড়েছে কিন্তু ফুল হচ্ছে না, সেই কারণে ভাবছি ওই দুটো জায়গায় দুটো এই গোলাপ গাছটাকে আলাদা করব, আর এই গাছটার মধ্যে আমি দুটো পদ্মের ডাল বসাবো। ঠিক আছে, এইটুকুনি করবো, আর এখন এত কিছু করার টাইম নেই। মনা ওই যে ওইখানে বালতির মধ্যে পদ্ম গাছ ভেজানো আছে না, ওইখান থেকে মোটাটা আনবি না, সরু দুটো নিয়ে আয়, আস্তে আস্তে টানবি যাতে শেকড়গুলো না ছিঁড়ে যায়। ঠিক আছে, আসলে কি বলতো, সেই আমি ওই পাশের বাড়ির ওই যে দেখা যাচ্ছে না ওই টালির বাড়ি, ওই কাকিমা আমাকে দিয়েছিল গোলাপ গাছ, পদ্ম গাছের ডাল কেটেছিল দিয়েছিল, আর আমি কি করেছিলাম নিচের বালতিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তোমাদের দেখাচ্ছি পুরো শেকড় বেরিয়ে গেছে, গাছগুলো বসানো দরকার। আমার মেয়ে ভালো বলেছে, বলছে ওখানেই তুমি একেবারে ফুল ফুটিয়ে নাও। কি করব, টাইমই পাচ্ছি না, শীতের বেলা ঘরের কাজ করতে করতেই সময় চলে যায়। ভাবলাম অন্তত গোলাপ গাছ দুটোকে ঠিক করি, না হলে একদম আমার সব মাটি ধুয়ে ধুয়ে ছাদ আরও পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে। ছাদটাও একটু ঝাঁট দেবো, ঝাঁটা নিয়ে এসেছি। চাপ দিস না, শেকড় ভেঙে যাবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখেছো সব শেকড় উঠে গেছে, দেখো কাছে নিয়ে আয়। এই দেখো সব শেকড় বেরিয়ে গেছে, জলের মধ্যে ভেজানো ছিল, শেকড় বেরিয়ে নতুন পাতা লতা সব ছেড়ে দিয়েছে। এই দুটোকেই এখন এখানে বসাবো। তবে আমি না এটা উল্টো করে ভিজিয়েছিলাম, এইরম হতো গাছটা, এটাকে এখন এরম বসাতে হবে উল্টো করে, কিছু করার নেই, ডালপালা বেরিয়ে গেছে, এটা আর এখন অসুবিধা নেই। ঠিক আছে, চলো কথা কম বলি, কাজ বেশি করি, বসিয়ে দিই। আজ যেহেতু সকালবেলায় রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই ভাবলাম যে সকালবেলায় একটু ছাদের ওপরে আসি, একটু রোদও লাগানো হয়ে যাবে গায়ে, আর আমার কাজের কাজটাও হয়ে যাবে। তবে এখনও রোদ পড়েনি, ওই দিকটায় যাইনি, ওই যে বললাম কম্বলগুলো দেওয়া আছে, ধুলো উড়বে, সেই কারণে এই দিকটায় বসেছি। তবে দেখো পদ্ম গাছের আমার শেকড় তো ওপর দিকে হয়ে গেছে, আর জায়গা হয়ে গেছে ছোট, আরও মাটি দেব, তবুও কিছু শেকড় ওপর দিকে উঠে আছে, জানি না কতটুকু গাছটা ভালো হবে। আর এখানে গোলাপ গাছ দুটোকে তো তুলবো, আর যেই কথাটা বলছিলাম, দেখো কত জোরে বাড়ি খেলাম হাতের মধ্যে। তো আজকে সারা দিনটাই যেন আমার একটা কেমন গেছে জানো না, দুটো দিন ধরে আমি না একই রকম স্বপ্ন দেখছি, জানো তো, মানে খুব খারাপই স্বপ্ন দেখছি, আর নিজের লোককে নিয়েই স্বপ্ন দেখছি। আর সেই কারণে না সকালবেলা উঠেই একদম মনটা ভালো থাকে না, মন দিয়ে একটু এক্সারসাইজটাও করতে পারি না, মানে কেমন যেন একটা লাগে। দেখবে কোনো একটা স্বপ্ন দেখলে না সেই স্বপ্নটা মাথার মধ্যে কিন্তু ঘুরতেই থাকে। এক এক সময় আমরা এক একটা এমন স্বপ্ন দেখি, সেটা দেখবে সারা দিন কাজের মধ্যেও যতই নিজেকে ডুবিয়ে রাখো, সেই স্বপ্নটা কিন্তু ঘুরে ফিরে তোমার মানে চোখের সামনে ভেসেই উঠবে। তো নিজের লোককে নিয়ে স্বপ্ন দেখেছি, আমার ঠাকুমা এই কথাটা বলতো, জানো তো, যে নিজের লোককে নিয়ে স্বপ্ন দেখলে সেটা পরের হয়, তবে নিজ হোক আর পর হোক, মানে খারাপ কিছু হলে কারোর সঙ্গে সত্যি খারাপ তো লাগেই। কিন্তু যাই হোক, জানি না ভগবানকে তাই ঘুম থেকে উঠেই না, মানে আমি যখন স্বপ্নটা দেখে রাত্রিবেলায় 2-3 বারই জেগে গেছি, আমি উঠেই না শুধু গোপালকে ডাকছিলাম যে গোপাল স্বপ্ন যেন সত্যি না হয়। মানে এতটাই খারাপ স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলতেও পারবো না, আমি কাউকেই বলিনি, স্বপ্নের কথা কাউকে বলতে নেই। তো যাই হোক, তারপরে কি করব, বসে থেকে থেকে অনেকক্ষণ, তারপরে এক্সারসাইজ আরম্ভ করেছি আজকে 7টার থেকে, অন্যদিন 6:20 6:30টার মধ্যে আরম্ভ করি, আজকে 7টার থেকে আরম্ভ করেছি। ওই ঝিমিয়ে করেছি 8:45 অবধি, আজকে খুব একটা এনার্জি নিয়েও কিছু করিনি। আর সেরকমই আজকে ঘরের কাজগুলো আমার করতে ইচ্ছেই করছে না, কিন্তু ওই যে বলে না 365 দিনে 365 দিনই সার্ভিস দিয়ে যাও, মানে কোনো ছুটি নেই। সত্যি কথা বলবো, আমার এখন কটা দিন ধরে এমন মনে হচ্ছে দুটো দিন যদি আমি একটুখানি কোথাও গিয়ে একটু আরাম করে চুপ করে বসতে পারতাম, নিজের মতো করে, নিজে কোনো কাজ কর্ম সংসারের চিন্তা ভাবনা কিচ্ছু থাকবে না, মনে হয় একটু শান্তি পেতাম। কিন্তু এ জীবনে মনে হয় আর এটা সম্ভব না, মানে সংসার জীবন করাতে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, এই জীবন হয়তো আমাদের কাছে আর আসবে না। এক এক সময় এক এককার চিন্তাভাবনা, এখন দেখো নিজের সংসারের চিন্তাভাবনা, এরপরে ছেলেমেয়ে বড় হয়ে গেলে ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা, তারপরে ছেলেমেয়ের আবার বিয়ে হয়ে গেলে তাদের সংসার নিয়ে আরেক চিন্তাভাবনা, মায়েদের আর বাবাদের চিন্তার আর শেষ নেই। তাই এখন ভাবি, যখন আমরা ছোট ছিলাম, যখন মা এগুলো বলতো, তখন বলতাম কিসের এত চিন্তা করো, কি এত ভাবো, আর এখন
সেই সময়গুলো নিজেদের ঘুরে এসছে তো তাই বুঝতে পারি যে সত্যি কি চিন্তা থাকে মাথার মধ্যে। তোমরা এর আগের ভিডিওটায় অনেকেই আমাকে বলেছো যে একটু ফুটানিগুলো কম দেখিয়ে ধার দেনাটা তো শোধ করতে পারো। দেখো, জীবন চলাকালীন যেইটুকুনি করা দরকার, আমার সংসারে কিন্তু আহামরি কিচ্ছু হয় না। দিন আনা দিন খাওয়া আমাদের সংসার, যতটুকুই মানে বাঁচিয়ে চলা যায়, তোমরা তো দেখোই আমি ততটুকুই বাঁচিয়ে চলি। আর তার মধ্যে এই ছোট ছোট শখ পূরণ কেনা করে, আর কারণ আমার মানে ধার হচ্ছে অনেক বড়, ওই বড় ধারের কাছে আমার ছোট স্বপ্ন পূরণ কিছুই মায়নে রাখে না। হ্যাঁ, এই যে তোমরা অনেকেই আমাকে বলেছো যে খাওয়ার টেবিল কিনবে বলেছো, আমি কিন্তু এখনও বলিনি যে খাওয়ার টেবিল কিনবো, আমি বলেছি কিছু একটা কিনবো, জায়গাটা ফাঁকা করেছি। তো দেখো, সেটা হচ্ছে আমার কাজের টাকা দিয়েই কিনবো। হ্যাঁ, আর শুধু যে আমার কাজের টাকা দিয়ে আমি আমার স্বপ্ন পূরণই করি তা না, আমার সংসারের প্রয়োজনীয় আমি অনেক কিছু মেটাই, মানে যতটা পারি যে তোমার দাদা ভাইয়ের ঘরে একটু চিন্তাটা কম হয় সেটাও করি, আর নিজের ছোট ছোট মানে যেই ইচ্ছেগুলো আছে সেগুলোও পূরণ করি। তোমরা অনেকেই এই কথাটাও বলেছো যে নতুন ঘর করেছো দিদিভাই, এখন তুমি জিনিস নাই কিনতে পারতে। আমি কিন্তু আমার নতুন ঘরের জন্য জানো তো কিছুই জিনিস কিনিনি। তোমরা যে জিনিসগুলো আমার ঘরে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সবই আমার পুরনো জিনিস, শুধু আমি রং করে নতুন করে নিয়েছি। কারণ আমি জানি একবার যদি ঘরে ঢুকিয়ে দিই না সেই জিনিসগুলো আর তারপরে ঠিক করা হয় না, কারণ আমি তো অভ্যস্ত, এইগুলোই আমি ভুক্তভোগী, তাই আমি করেছি। আর শুধু নতুনের মধ্যে বলতে গেলে ওই যে তোমাদের বলেছিলাম না যে আলনাটা আমি করেছি নতুন, তাও ওটা শুধু মাসে মাসে 500 টাকা করে দিই। তাও কোথার থেকে জানো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা যখন ঢোকে তখন আমি এই জামা কাপড় নিয়েছি পুজোর সময় বাকি করে, ওই বৌদিদের বাড়িতে দিই 500 টাকা করে, আর এই নতুন আলনাটা নিয়েছিলাম ওখানে দিই 500 টাকা করে। আমার সব কিছুই পুরো হিসেব করা, জানো তো। ওই হিসেবের বাইরে গিয়ে কোনো সময় যদি নিজের 5 টাকার একটা জিনিসের ইচ্ছেও হয় না কেনার জন্য, ওই ইচ্ছেগুলো ওই মানে প্রয়োজনের কাছে চাপা পড়ে যায়, বুঝেছো? এটাই হচ্ছে কথা। মানে এখন আর সেই দিন চলে গেছে। মানে আগে একটা সময় ছিল জানো তো, সত্যি কথা বলতে, যখন যেটা ইচ্ছে হতো, আজকে স্টেশনে গেলাম একটা কুর্তি ইচ্ছে হলো কিনলাম, আজকে এইটা ইচ্ছে হলো কিনলাম, কালকে ওইটা ইচ্ছে হলো কিনলাম। কিন্তু এখন আর সেটা হয় না, বিশ্বাস করো। মাসের শেষে গেলে যা হাতে টাকা থাকে তখন মনে হয় বাবা ওই 2 টাকা বাঁচিয়েই রাখি, সামনের মাসে যদি তোমাদের দাদার কাজকর্ম বসে যায় ওটা দিয়ে চলতে পারবো। ওই চিন্তা ভাবনা করে এখন সব সকাল্লাদি বিসর্জন চলে গেছে। সংসার করে করে সব সকাল্লাদ চলে গেছে। আর বয়সের সাথে সাথে দেখবে আমাদের কিন্তু এটা হয়, তাই না? বয়সের সাথে সাথে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অভিজ্ঞতা আমাদের অনেকটা মানে শক্ত হয়ে যায়। মানে সংসার জীবন করতে করতে অভিজ্ঞতা অনেক হয়ে যায় আমাদের। 5 টাকা খরচা করার আগে তখন ভাবি না, যদি ওই 5 টাকাটা সামনের মাসে রেখে দিই তাহলে ওটা কাজে লাগবে। আগে এতটা ভাবতাম না, এখন অনেক ভেবে চিন্তে করতে হয়, জানো তো। তো যাই হোক, দেখো ওপরের কাজ করে এসে, আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, আগে সব জামা কাপড় কেচে সব মেলে দিলাম, 11:30 মতো বাজে, তারপরে ঘরে চলে আসলাম। মেয়ে গেল স্নান করতে আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। তো বিছানা টিছানা ঝেড়ে দিলাম, মেয়ে যাবে স্নান করতে আর ও যাবে ওর মাসির বাড়িতে, কারণ ওর মাসি আজকে বলেছে যেতে। তো আমি বললাম তোর মাসি যখন তোকে যেতেই বলেছে তাহলে আর রান্নাবান্না কোনো কিছু করব না, একবেলা রান্না যে হয়ে যাক, রাত্রিবেলায় রুটি এনে কোনো রকম চালিয়ে নেব আজকের দিনটা। ওই যে আমাদের ঘরে এমনই হয়, ধরো একদিন একটু রান্নাবান্না করলে পরের দিন আর অত চাপ থাকে না, খাওয়া দাওয়া নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। আর এখন তো আরও মাথা ব্যথা নেই। ওদিকে মেয়েরও স্নান হয়ে গেছে আর আমিও এদিকে দেখো রান্নাঘরে ওই সকালের টুকিটাকি বাসনগুলো আছে সেগুলো মেজে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এদিকে তাড়াতাড়ি করে সব কিছু বিছানাপাটি তুলে দিচ্ছি। সত্যি কথা বলতে জানো তো, বেটা ছেলে বাড়িতে থাকলে না কোনো কাজ ঠিক করে হয় না। ওই যে তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই আজকে কাজে যাচ্ছে না, তাড়াতাড়ি চলে আসবে, চলে এসছে তাড়াতাড়ি। আর এসেই ব্যাস এইটা করো ওইটা করো সেটা করো, বক বক করতে করতে মাথা খারাপ করে দিচ্ছে। তারপরে আমি ওকে বললাম চলে যাও, কলে জল থাকতে থাকতে স্নান করে আসো। তোমাদের দাদাভাইও স্নান করতে চলে গেল, ওরও স্নান হয়ে গেছে, মেয়ে তো চলেই গেছে, মেয়ে স্নান করে ওর মাসির বাড়ি চলেও গেছে।
আর তোমাদের দাদাভাইও স্নান করে নিয়েছে, ওই দেখো এখন যাচ্ছে ছাদে। ও প্রত্যেক দিন রাত্রিবেলায় এসে ইন্ডাকশান ওভেনে 1 হাঁড়ি করে গরম জল করি, তারপরে স্নান করে। এখন আর পারে না ঠান্ডা জলে করতে। আজকে বলেছি কলে জল আছে, যাও স্নান করে আসো। আমারও মোটামুটি হয়ে গেল একটার মধ্যে সমস্ত কাজকর্ম। দেখো এদিকে সব পরিষ্কার করেছি, লেপ কাঁথা কম্বল আজকে সব তাড়াতাড়ি তুলে দিয়েছি, ঘরদোর ঝেড়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি যাব স্নান করতে, মাথাটা একটু শ্যাম্পু করব। তো তোমাদের দাদাভাই ছাদে আছে বলে আমি এদিকে দরজা, সামনের গেটের দরজা সব বন্ধ করে যাচ্ছি। একটু গান চালিয়ে নিয়েছিলাম কাজ করার সময়। আর এদিকে রান্নাঘরে আমি গতকালকের ভাত মানে ডাল তরকারি ওগুলো সব ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর এই যে এখন দেখো চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে বেরিয়ে আস্তে আস্তে আমার ভাতও হয়ে যাবে। স্নান করে এসে পুজোটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। ওই যে বললাম না ঠান্ডা পড়ে যাবে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে দুপুরবেলায় একটু বেরাবো তোমাদের দাদাভাইয়ের একটা জিনিস আনার জন্য। আসলে কি বলো তো, পুজোতে তো দেখেইছিলে, তোমাদের দাদাভাই বলো আর আমি বলো কেউই তো কিছু নিইনি। আর তোমাদের দাদাভাইয়ের সত্যি কথা বলতে সেরকম মানে নেই, প্রয়োজন ছাড়া মানে আমরা খুব একটা জামা কাপড় কেনাকাটা করি না। তো যেইটুক প্রয়োজন সেইটুকুনি, যখন যেটা দরকার হয় তখন সেটাই কিনি। যাই হোক, সেটা তোমাদের পরে বলছি। তো এদিকে দেখো এখন দরজা কপাট বন্ধ করে আমি স্নান করতে যাচ্ছি। মাথায় শ্যাম্পু করে চলে আসলাম, এরপরে পুজো দেব, গেটটা খুলে নিই, পুজো দেব। তো মেয়েকেই বলেছিলাম পুজোটা দিয়ে যাওয়ার জন্য, তো মেয়ের দেখলাম দেরি হয়ে গেছে, ও মাথায় শ্যাম্পু করেছে, করে উঠতে উঠতে ওরও দেরি হয়ে গেছে। তো বললাম ঠিক আছে তুই চলে যা, আমি পুজোটা দিয়ে দেবো। আর এত ঠান্ডা লাগছে, স্নান করে মনে হচ্ছে গিয়ে ছাদে একটু রোদ্দুরে দাঁড়াই। সবথেকে বেশি মাথাটা ভেজা যতক্ষণ থাকে ততক্ষণ ঠান্ডা লাগে। তো দেখো এদিকে হয়ে গেছে, ওদিকে ভাত তো হয়েই গেছে, ভাত উপর করে দিয়েছি, পুজো দেওয়াও হয়ে গেছে। এবার ডাল তরকারিগুলো গরম করছি। আর তার মাঝখানে তোমাদের দাদাভাই গেছে দোকানে 2টো ডিম আনতে। তো ডিম ভাজবো একটু। আর সেদিন কাঁচা কলার চোকলা বাটা করেছিলাম, ওটা আছে ফ্রিজে অল্প একটু। তারপরে ডাল আছে কালকের, বাঁধাকপি আছে, পুঁই দানা আছে। তো একটু ডিম ভাজলেই আমাদের হয়ে যাবে। জানলা কপাট সমস্ত কিছু বন্ধ করে এখন বালাপোষটাও নিচে পেতে দেব, দিয়ে ভাত তরকারি গরম করে আমরা খাওয়া দাওয়া করে নেব। চলো এইটুকুনি করে একেবারে রেডি হয়ে তারপরে আবার আসছি। হয়ে গেছে, জামা কাপড় টাপড় সব ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, সবই করেছি, কিন্তু মাঝখান থেকে চুলটা পুরো ভেজা। এইমাত্র চুলটা ছাড়লাম, চুলটা আঁচড়েও নিলাম। আর আমি দেখো মেয়ের চুড়িদারটা পরেছি, যেটা ওর বাবা ওকে জন্মদিনে দিয়েছিল, ওটাই পরেছি। তো যাই হোক রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হবে আর বেরাবো। মোনা আসবে সন্ধেবেলায়। চুলটা পুরো ভেজা তো তার জন্য মনে হচ্ছে বেশি একদম বসে আছে, চুলটায় তেল দিয়েছি এরকম মনে হচ্ছে। চুল পুরো ভেজা, চুলটা পুরো ছেড়েও রেখেছি, শুকিয়ে যাবে। আর ক্লিপ একটা নিয়ে নেব, রাস্তায় উঁচু করে বেঁধে নেব। আর মোনা আসবে সন্ধে পড়ার আগেই। ছাদে আর কটা মোটা মোটা যেই জ্যাকেটগুলো ওগুলো আছে, ওগুলো মোনা এসে তুলবে, এসে সন্ধে বাতিও ও ধরাবে। আর আমরাও যাব, এই 1 ঘন্টা মতো লাগবে, আমরাও সন্ধ্যের মধ্যেই চলে আসব। সন্ধেবেলায় যেতে পারতাম, কি বলতো এত ঠান্ডা লাগে না, সন্ধ্যের পর থেকে আর বেরোতে ইচ্ছে করে না। সেই কারণে ভাবলাম এই একবার বিছানায় উঠে গেলে তখন আর বেরোতে ইচ্ছে করে না। কালকেই বেরোতাম, কালকে এমন হয়েছে, ইচ্ছেই করছিল না ঠান্ডার জন্য। সেই কারণে আজকে আর শুইনি, ভাবলাম না যাই গিয়ে ঘুরে আসি। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জিনিস আমি নিয়ে আসি যদিও বা, কিন্তু ও যখন বাড়িতেই আছে, হাতে যেহেতু টাইম নেই, সেই কারণে বললাম বাড়ি আছো যখন চলো, কারণ নিয়ে আসলে দেখা গেল কোনো কিছু গন্ডগোল হলো, ফেরত দিতে আবার ছুটতে হবে আজকে রাতেই, কারণ কালকে সকালেই তো যাব, না হলে আর হবে না। সেই কারণে ওকে নিয়েই যাব একেবারে, না হলে তো আমি আর মেয়ে যেতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে চলো যাই, এসে তারপরে তোমাদের দেখাবো কি কিনলাম। ঠিক আছে।